তিনটে ছেলেকে বাবা মা সকল বাবা তিন ছেলেকে জন্ম দিয়েই বাবা মারা গেছে, মা মারা গেছে। বাবাটা চাইলে বিয়ে করতে পারতো, আবার সংসার করতে পারতো, ছেলেগুলোর মুখ চেয়ে বাবা বিয়ে করেনি, সংসার করেনি। বড় কষ্ট করে ছেলেগুলোকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, রাত দিন চাষ খেটে খেটে ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। কেউ হলেন ব্যারিস্টার, কেউ বা হলেন মাস্টার, আর কেউ বা হলেন ডাক্তার। তিন ছেলেকে বাবা কর্ম করেছে দেখুন। আর ছেলেগুলো বাবাকে কতটা ভালোবাসে। আজ তিনটে ছেলে বাবার সম্মুখে এসে বলছে, বাবা, বলছে বল খোকা। বড় ছেলে বলছে, বাবা তুমি যেদিন মারা যাবে, তুমি তো আমাদের মাথার ছাদ হয়ে আছো, তোমাকে আমরা খুব ভালোবাসি, তাই তুমি তো সারাটা জীবন বেঁচে থাকবে না আমাদের মধ্যে। তো তুমি যেদিন মারা যাবে বাবা, ওই যে আমাদের উঠোনের মধ্যে বড় মিষ্টি আম গাছেরটা আছে, তুমি মারা যাওয়ার পরে তোমার ওই দেহটাকে আমরা ওই ঘরের মধ্যে ওই উঠোনের মিষ্টি আম গাছের কাঠ দিয়ে তোমাকে পোড়াবো। আহা, মেজ ছেলেটা বলছে, বাবা তুমি তো আমাকে বড় কষ্ট করে বিদেশে পড়িয়ে ডাক্তার করেছো, তাই তোমাকে যেখানে পোড়ানো হবে মানে দাহ করানো হবে, সেই শ্মশানটাকে আমি বিদেশ থেকে নামি দামি পাথর এনে স্মৃতি মন্দির তৈরি করে দেবো, তোমার নামে একটা স্মৃতি মন্দির তৈরি করে দেব। ছোট ছেলে বলছে, বাবা তুমি আমাকে মাস্টার করেছো, আর আমিও তোমাকে খুব ভালোবাসি, তাই আমি কি করব, আমি তো তোমার সব থেকে ছোট ছেলে, শুধু নিজের গ্রাম নয় আশেপাশে আরো 5টা গ্রাম নেমন্তন্ন করে নিয়ে আসব। আর যেখানকার যে মিষ্টিটি দামি নাম করা মিষ্টি, সেই মিষ্টিটি তোমার শ্রাদ্ধের কাজে সবাইকে আমি পেট ভরে সেবা দেব। দেখুন, এমন তিনটে যদি কারো ছেলে থাকে, সেই বাবার গর্বে তো বুক ফুলে যায়। বলছে, আমার যদি কেউ আপন হয় তাহলে তোরাই 3 ছেলে আমার আপনজন। তো এই বাবা আমার পথ দিয়ে হেঁটে যাচ্ছে, এক বৈষ্ণব বলছে যে, বাবু অনেক তো সময় হলো, এবার আপনজনকে একটু ডাকো। বলছে, আপনজন তো আমার 3 ছেলে, যদি আপনজন হয় তাহলে তোমার 3টে ছেলেই আপনজন। বলছে, না গো, এটা তোমার আপনজন নয়। বলছে, তুমি তো জানোই না, 3 ছেলে তো আমার ছেলে নয়, 3টে মনে হয় একেবারে রত্ন, তুমি জানো? আমার বড় ছেলে বলেছে, আমি যখন মারা যাব আমার ওই উঠোনের মধ্যে মিষ্টি আম গাছটা কেটে আমাকে দেহটাকে পোড়াবে। আর মেজ ছেলে সে বলেছে, দামি দামি বিদেশ থেকে পাথর এনে আমাকে যেখানে দাহ করা হবে সেখানে একটা স্মৃতি মন্দির তৈরি করে দেবে। আর মেজ ছেলের কথা কি বলবো, সে তো বলেছে আশেপাশে 5টা গ্রাম সকলকে নেমন্তন্ন করে দামি দামি সেবা করাবে, যেখানকার যত দামি দামি মিষ্টান্ন আছে সেই মিষ্টি এনে সকলকে পেট ভরে সেবা করাবে। বলছে, তাই? তাহলে তোমার মতো বাবা হওয়া তো গর্বের কথা, তবে আমার একটা কথা রাখবে, তোমার 3 ছেলে তোমাকে কতটা ভালোবাসে ছোট্ট একটা পরীক্ষা করে দেখো। দেখুন আমরা সংসারে কি করি দেখুন। বলছে, পরীক্ষা কি? বলছে, তুমি মরে যাও, মরে গেলে আমি কি করে জানবো? পরীক্ষা করতে গিয়ে আমাকে মরে যেতে হবে? বলছে, সত্যি সত্যি মরতে হবে না, আমি তোমাকে এমন একটি জড়িবুটি ওষুধ দেব, সেই ঔষধি গিয়ে তুমি যদি রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়ো, বাইরে থেকে দেখে মনে হবে তুমি মারা গেছো, কিন্তু ভেতরে তোমার সমস্ত জ্ঞান থাকবে। আজ কি করলেন, ওই বৈষ্ণবের কাছে থেকে বাবা একটা ওষুধ নিয়ে গিয়ে রাতের বেলা সবার সঙ্গে সেবা করার পর রাতে বাবা নিজের কক্ষে ঘুমিয়েছে ওষুধটা সেবা করে। পরের দিন সকালও হয়ে গেল, ঘড়ির কাঁটায় 6টা বেজে গেল। যে বাবা ভোর ভোর উঠে যায়, 6টার জায়গায় 7টা বেজে গেল, বাবার কোনো পাত্তা নেই। ছেলেরা চিন্তায় পড়ে গেছে, তাহলে কি বাবার কোনো অঘটন ঘটলো? 3 ছেলে দরজা দেখছে আটকানো, 3 ছেলে দরজা ভেঙে গিয়ে দেখছে বাবা, বাবা মরে পড়ে আছে। বাবা, বাবা! 3 ছেলে বাবাকে ধরে যখন কাঁদতে শুরু করলো, বাবা আজ তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে,
এবার আমরা কি করে চলবো? কেউ কেউ ওদের মধ্যে বলছে, শোন ভাই, এখন আর কেঁদে লাভ নেই, যে চলে যাবার সে তো চলে গেছে। এখন তাড়াতাড়ি করে এই মরাটার কোনো গতিবিধি করতে হবে, নাহলে শ্মশানে আবার লাইন পড়ে যাবে, আবার মরাটা থেকে গন্ধ বার হয়ে যাবে। মেজ ছেলে বলছে, বড় দাদাকে বলছে, দাদা তুমি তো বলেছিলে বাবা মরে গেল এই বাড়ির উঠোনের মিষ্টি আম গাছটা কেটে বাবাকে দাহ করবে। বড় ছেলে বলছে, ভাই এখন ভেবে দেখছি আমাদেরও তো ছেলে মেয়ে আছে, একটা মিষ্টি আমের জন্য লোকের ঘরে ঘরে ছুটে বেড়াবে। বলেছি আম গাছ দিয়ে কাটবো, তাতে একটা টক আম গাছ দিয়ে কাটলেও কোনো অসুবিধা নেই। ঘরে ওই টক আম গাছটা আছে, ওই আম গাছটা কেটেই বাবাকে দাহ করব। মেজ ছেলে তখন বলছে, দাদা আমিও তো বাবাকে কথা দিয়েছিলাম যে বাবাকে যেখানে দাহ করা হবে, যেই শ্মশানে দাহ করা হবে, সেই শ্মশানটাকে আমি বিদেশ থেকে নামি দামি পাথর এনে স্মৃতি মন্দির করে দেব বাবার জন্য। এখন ভেবে দেখলাম বিদেশ থেকে নামি দামি পাথর আনার কি দরকার, যেখানে শ্মশানটাই দাহ করা হবে ওখানে বাঁশের খুঁটি মুটি দিয়ে একটা কুড়ে ঘর করে দিলেই তো হলো। ছোট ছেলে বলছে, বলেছিলাম 5 গ্রামে থেকে নেমন্তন্ন করে দামি দামি খাবার খাওয়াবো, ভাবলাম টাকাটাকে অপচয় করব না, ব্যাংকে জমা থাক, আমাদের ছেলের মেয়ের ভবিষ্যতে কাজে লাগবে। তো যে 4 জন বাবাকে নিয়ে শ্মশানে পোড়াতে যাবে তাদেরকে বাজার থেকে চিড়ে নাড়ু কিনে, চিড়ে গুড় কিনে সেবা করে পাঠিয়ে দেবো। ভেতরেই বাবা সব বুঝতে পারছে। বাবা যেই না চিতা সাজিয়ে বাবাকে দাহ করতে যাবে অমনি সঙ্গে সঙ্গে বাবা উঠে বসে গেছে। বাবা তুমি বেঁচে আছো? না রে খোকা, তুমি বেঁচে আছো, তুমি মারা যাওনি, তুমি বেঁচে আছো। বলছি, খোকা রে এতদিন আমি মরেই ছিলাম, এতদিন এই সংসারে মরেই ছিলাম, ভুল ধারণা নিয়েছিলাম, আজ আমি বাঁচলাম। তোরা অনেক ভালোবাসিস বাবা, আমার জন্য তোরা অনেক ভেবেছিস, আর ভাবিস না। আমি ভেবেছিলাম তোরাই হয়তো আমার আপনজন, আজ বুঝতে পারলাম খোকা তোরা আমার জন্য অনেক ভেবে রেখেছিস, আর ভাবিস না আমার জন্য। সেই বাবা গিয়ে আমার ওই বৈষ্ণবের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি, এই সংসার করে সংসারকে সারাটা জীবনে দিয়ে দিলাম, আর যিনি আমার আপনজন আমি তাকে ডাকারই সময় পাইনি, তাকে ডাকারই সময় পেলাম না। দেখো না মায়েরা, আমাদের তো এখন অনেক সময় আছে, সময় চলে গেলে সাধন ভজন হয় না, সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হয়। বাবা আমাদের কাল 3টি, সকাল, মধ্যাহ্নকাল আর বৈকাল। আধ্যাত্মিক তত্ত্বে কি বলছি? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমেরও তরা আসে। দেখুন বাবা, শিশুকালে খেলা খেলা করে কাটিয়ে দিলাম, যৌবনকালে যখন আমার দেহে রস আসলো রসে মেতে থাকলাম, আর বৃদ্ধ বয়সে যদি হরি হরি করি হরি আসবে? হ্যাঁ, কথাগুলো অতীব বাস্তব। দেখুন যৌবনকালে আমরা রসে মেতে থাকি বাবা, আহা, আর ভগবান যদি ভালোবাসে তাহলে যৌবনকালটাকে ভালোবাসে। আর কোনো ভক্ত যদি সঠিকভাবে এই যৌবনকালে গোবিন্দ ভজন করতে পারে সেই ভক্ত ভগবানের কৃপা কেলেও পেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল।